বন্ধুরা দেখুন আমি যে শাকটা কাটছি এই শাকটার কি নাম আর এই শাকটা কোথায় পাওয়া যায় এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এই শাকটা চেনেন তারা এর নাম অবশ্যই জানাবেন, আর যারা এই শাকটা চেনেন না তারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে এর নামটা জানতে পারবেন। আর এই শাকটা চাষিরা মাঠে বেশি চাষ করে, কিন্তু এই শাকটা বাজারে কম পাওয়া যায়, সব দোকানে এই শাকটা পাবেন না। এই শাকটা কিছু কিছু দোকানে পাওয়া যায়, কারণ এই শাকটা সবাই ভালোবাসে না, কিন্তু এই শাকটা খেতে খুবই সুমধুর আর খুব টেস্টি একটা শাক। এই শাকটা যেমন দেখতেও বেশ আলাদা, তেমন খেতেও এর স্বাদ সম্পূর্ণ আলাদা। এই শাকটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন কিভাবে শাকটা কাটছি। এই শাকটা বাজার থেকে বড় বড় অবস্থার পাওয়া যায়, এর ছোট্ট ছোট্ট ডোকগুলো আপনারা পরিষ্কার করে কেটে নেবেন। তারপরে এটা ছোট ছোট টুকরো করে কাটা হয় বলে আগে প্রথমে শাকটা আমি গোটা অবস্থায় ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই শাকটা পরিষ্কার করে ধোয়ার ফলে জলটা যখন পুরো ঝরে যাবে, তারপর শাকটা একদম ছোট ছোট পুরো বাড়ি টুকরো হিসাবে এটা কেটে নেবেন। একদম দেখুন ছোট্ট ছোট্ট টুকরো, যেটা আপনারা হাতে ধরতে পারবেন না, ঠিক এত ছোট করে যত ছোট পারবেন কেটে নেবেন। বঁটি কিংবা চাকু দিয়ে খুব সুন্দরভাবে এই শাকটা কাটতে হবে। দেখুন কিভাবে কাটছি, একদম ছোট ছোট, সময় লাগবে কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। কারণ হচ্ছে এই শাকটা শক্ত হয়, আর এই শাকটা খেতে মানে যদি ছোট টুকরো করে না কাটেন তাহলে খাওয়ার সময় আমাদের অসুবিধা হবে। এটা শক্ত থাকবে আর খেতে অতটা ভালো লাগবে না। একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নিতে হবে, যাতে শক্ত একদম সফট হয়ে যায় আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এই শাকের সঙ্গে আমি যে জিনিসগুলো মেলাবো সেটা একটা বড় পেঁয়াজ, কিছুটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কলি। এখন ঠান্ডার সময় বাজারে প্রচুর পেঁয়াজ কলি পাওয়া যাচ্ছে, এই পেঁয়াজ কলিটা এর সাথে মেলাবেন আর কিছুটা রসুন মেলাবেন। আপনারা যে যেমন খান, যে রসুন খান না তাকে রসুন মেলাতে হবে না, কিন্তু এই পেঁয়াজ আর পেঁয়াজ কলি আর কাঁচা লঙ্কা দিয়ে আর তেল দিয়ে এই শাকটা রান্না করবেন। কোনো মশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই। এই শাকে এই জিনিসগুলো দিলে এই শাকটা খুব সুন্দর লাগে, আর কিচ্ছু দেওয়ার দরকার হয় না। দেখুন কেমন মিহি করে আমি কেটেছি, একদম ছোট ছোট টুকরো করে কেটেছি, যেটা হাতে ধরা যাবে না, একদম একসাথে ধরলে তাহলে এটা ধরা যাবে। দেখুন এরপর আমি কড়াইতে তেল দিয়ে ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। কিছুটা আমি চুঁই লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ছোট ছোট লঙ্কা, কিন্তু এর খুব রাগ আছে। তারপর একটা পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালার হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি, এটা ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কালি হালকা ভাজা হয়ে গেছে, সমস্ত মশলাগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি শাকটা দিয়ে দেব। এই কড়াই শাকটা যেটা আমি কেটে রেখেছিলাম, এটা একদম ছোট ছোট টুকরো করে কাটতে হবে, তাতে এটা ভালো সিদ্ধ হবে আর খেতেও ভালো লাগবে, নরম হবে। এইভাবে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর পেঁয়াজ কালির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি শাকটা। এভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা ভাজতে থাকবো। এর কালারটা এত সুন্দর দেখতে,
যে খেতে খুব ভালো লাগে, আর এর খেতেও খুব টেস্টি। ভাত বা গরম রুটির সাথে খাবেন, খুব ভালো লাগবে। এই শাকটা খেতে খুব ভালো লাগে। এটা সিজনের শাক, এই সময় এটা পাওয়া যায়। এই শাকটা বাজার থেকে কিনে এইভাবে তৈরি করবেন, দেখবেন খুব টেস্টি হয়েছে। এর একটা আলাদা স্বাদ, এই সমস্ত শাকের মতো না, এর একটা আলাদা স্বাদও আছে আর টেস্টও অনেক বেশি। পেঁয়াজ আর পেঁয়াজ কালি দিয়ে আর লঙ্কা দিয়ে এটা ভালোভাবে ভাজা করলে এটা কোনো মশলা দেওয়ার দরকার হবে না, খুব টেস্টি একটা শাক তৈরি হবে। এইভাবে নেড়ে চেড়ে আমি লবণ দিয়ে দেবো, আর কোনো মশলা দেবো না, দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে ভাজতে থাকবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু কম পরিমাণে দেবেন, কেন শাকটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন অনেক কম হয়ে যাবে। এটা খুব কম সময়ে তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না, তার মধ্যে এটা ভাজা হয়ে যাবে আর সিদ্ধও হয়ে যাবে একসাথে। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব, এটা ঢাকা দেওয়ার দরকার নেই। নাড়াচাড়া করতে করতে এটা তৈরি হয়ে যাবে। এখন অল্প অল্প একটু জল উঠেছে, এই জলটা এর সাথে সোক করে নেবে আর এটা সিদ্ধও হয়ে যাবে শাকটা ভালোভাবে। এইভাবে হালকা আঁচে শাকটা ভেজে নেব। এইভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নিয়েছি। এর উপর কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে শাকটা আমার হয়ে যাবে। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শাকটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে, শাকটা ভাজা একদম রেডি। এইভাবে শাকটা বানিয়ে গরম ভাতের সাথে বা রুটির সাথে খাবেন, ভালো লাগবে। দেখুন শাকটা একদম ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর একটা আছে। সবুজ শাক দেখতেও ভালো আর খেতেও আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। এইভাবে বিভিন্ন রকম শাক বানিয়ে অবশ্যই আপনারা বাড়িতে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।